খুলেছে যমুনা রেল সেতু। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু পার হতে লাগবে 3 থেকে 5 মিনিট, যা উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। আসা যাওয়া রয়েছে 2 লাইন। গত 12 ফেব্রুয়ারি থেকে নতুন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সেতুটির 2 লাইনেই চলবে ট্রেন। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলতে পারেন 120 কিলোমিটার গতিতে। যমুনা রেল সেতু হয়ে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত, আর তা কার্যকর হবে 19 মার্চ থেকে। 4.8 কিলোমিটার দীর্ঘ নতুন রেল সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় 2016 সালে, আর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 16,800 কোটি টাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, উদ্বোধন তো হয়ে গেছে, এলাকাবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখুন, কিছুক্ষণ আগে আসলে এই যে নতুন যমুনা রেল সেতুর উদ্বোধনটি আসলে হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এখানে বেলুন উড়ানো হয়েছে, পায়রা উড়ানো হয়েছে, উড়িয়ে এই নতুন যে রেল সেতুটি, যমুনা রেল সেতুটির উদ্বোধন হয়েছে। তবে এখন আসলে হচ্ছে সেই প্রতীক্ষার পালা এবং সেই মাহেন্দ্রক্ষণ, যে সময়টিতে আসলে একটি বিশেষ ট্রেন এই ইব্রাহিমাবাদ যে রেল স্টেশনটি আছে, সেই রেল স্টেশনটি হয়ে রেল স্টেশন থেকে মূলত যে যমুনা রেল সেতুটি আছে, সেই রেল সেতুটি হয়ে সিরাজগঞ্জের অংশে প্রবেশ করবে। আমরা অপেক্ষা করছি। এরই মধ্যে অতিথি যারা ছিলেন, বিশেষ করে আজকে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, এবং বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত, বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত। তারা এরই মধ্যে ট্রেনটিতে উঠে গেছেন এবং ট্রেনটি এরই মধ্যে তার যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটিও আসলে স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আর হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ট্রেনটি স্টেশন ছেড়ে যাবে এবং পুরো যে পথটি, আমরা আশা করব যে পুরো পথটি আমরা কিভাবে আসলে সেই যে রেল সেতুটিতে এই লাইনটি গেল এবং সেই রেল সেতু, যেটি আসলে দীর্ঘ প্রতীক্ষার একটি বিষয়, সেই রেল সেতুটি আসলে আমরা দেখাতে চাই। আমরা কিছু বিষয় আসলে, কিছু তথ্য আসলে আপনাকে জানিয়ে দিতে চাই যে 4.8 কিলোমিটার এই যমুনা রেল সেতুটি। মূলত বলা হচ্ছে যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু। এর আগে যমুনা সেতু যখন হয়েছে, তারপরে 1998 সালে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগটি আসলে স্থাপন করা হয়। কিন্তু 2008 সালে এই রেল সেতুতে, যমুনা সেতুতে ফাটল দেওয়ার পরে আসলে মূলত এটি হয়েছে। এই রেল সেতুতে 2008 সালে যমুনা সেতুতে আসলে ফাটল যখন দেখা দিয়েছে, তারপরে এখানে আসলে গতিটি কমিয়ে দেওয়া হয়েছিল। সেই গতিটি কমিয়ে দেওয়ার কারণে এই যে 4.8 কিলোমিটার যে সেতুটি, এই সেতুটি পার হতে 20 থেকে 25 মিনিট সময় কিন্তু আসলে এখানে লাগতো, এবং প্রত্যেক দিন 38টি ট্রেন উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে যাতায়াত করে। তো যেহেতু আসলে 20 থেকে 25 মিনিট সময় লাগতো এই শুধুমাত্র সেতুটি পার হতে, সেক্ষেত্রে কিন্তু আসলে অর্থনীতির যে গতি, মানুষের জীবনযাত্রার গতি, মানুষের চলাফেরার যে গতিটি, সেই গতিটি আসলে অনেকটা কমে যেত। কমে যাবার কারণে আমরা যেটি আসলে দেখতে পেলাম যে 2020 সালে একটি প্রকল্প নেওয়া হলো। সেই প্রকল্পের আওতায় আজকের এই যমুনা রেল সেতুটি, এবং এই রেল সেতুটি জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি আসলে কখন ছাড়বে। ট্রেনটি যখন ছাড়বে, তার অপেক্ষা করে আছেন আসলে হাজার হাজার মানুষ, এবং এই আছেন পুরো 4টি যে স্টেশন, সেই স্টেশন
করে থাকার কারণে তাদের মধ্যে আসলে যে আগ্রহ, সেই আগ্রহটি আসলে তৈরি হয়েছে। সেই আগ্রহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টাঙ্গাইলের অনেক মানুষ তারা রেল স্টেশনে এসেছেন, রেল স্টেশনে এসে ভিড় করছেন যে সেই কাঙ্ক্ষিত যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কখন এই স্টেশন ছেড়ে চলে যাবে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি শেষ হয়েছে। যারা অতিথি আছেন সেই অতিথিরাও এরই মধ্যে ট্রেনে উঠে গিয়েছেন। ট্রেনে উঠে তারা তাদের যে আসন, সেই আসনটি আসলে গ্রহণ করেছেন। সেই আসন গ্রহণ করে অপেক্ষা করছেন যে কিছুক্ষণের মধ্যে আসলে রেল সেতুর যে ভ্রমণটি, সেই ভ্রমণটি হবে। কিছু তথ্য আসলে আপনাকে নিশ্চিত করতে চাই যে 4.8 কিলোমিটার যে রেল সেতুটি, সেই রেল সেতুটি 16,800 কোটি টাকা ব্যয় নির্মিত করা হয়েছে। মূলত 50টি যে পিলার, সেই 50টি পিলারের উপরে 49টি স্প্যান বসানো হয়েছে। 49টি স্প্যান বসানো হয়েছে এবং সেই 49টি স্প্যানের মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে স্টিলের নির্মাণ শৈলী, সেই শৈলীর মাধ্যমে এটি নির্মাণ করা হয়েছে এই সেতুটি। এই সেতুটি আসলে জাপানের যে কারিগরি সহযোগিতা, সেই জাপানের কারিগরি সহযোগিতায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং আজকে জাপানের যে নির্মাণ যে দল, সেই নির্মাণ দলও এখানে এসেছেন এবং এসে তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে জাপানের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলেছেন যে বরাবরের মতো এবারও জাপান তাদেরকে সব ধরনের সহযোগিতা আসলে করবে। তো আমরা আসলে অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আছে, সেই ট্রেনটি ইব্রাহিমাবাদ যে রেল স্টেশনটি আছে, সেই ইব্রাহিমাবাদ রেল স্টেশন ছেড়ে এটি যমুনা যে রেলওয়ে সেতু আছে, সেই রেলওয়ে এটি যাতায়াত শুরু করবে। দর্শক, এরই মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যমুনা রেল সেতু এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।